তাপস মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছিল উনি বুবলি ম্যাডামকে বিয়ে করবেন। কিন্তু তাপস সাহেবের সাথে বা বুবলির কোনো ভিডিও লিঙ্ক বা কোনো ছবি, ঘনিষ্ঠ ছবি এখনো পর্যন্ত প্রমাণিত হয় নাই। শাকিব খানের পরিবারে শবনম ইয়াসমিন, বুবলির এবং সমসাময়িক বাস্তবতা। শাকিব খান চলচ্চিত্র জগতে পা রেখেছেন 2 যুগেরও বেশি সময় ধরে। এই 2 যুগ তার ক্যারিয়ারে বহু চড়াই উতরাই গিয়েছে। কখনো কখনো জীবনের উপর হুমকি এসেছে। বহুবার বিভিন্ন সংগঠন কর্তৃক নিষিদ্ধ হয়েছে। শিল্পী সমিতি নির্বাচনের দিন রাতের আঁধারে হামলা হয়েছে। দুইবার শাকিবের গোপনের বিয়ের খবর প্রকাশিত হয়েছে। শাকিবের 2 সন্তানের খবরও এসেছে। অফিসিয়ালি একবার ডিভোর্সের খবরও এসেছে। কখনো কোনো বিষয় নিয়ে শাকিবের পরিবারকে মিডিয়ায় মুখ খুলতে দেখা যায়নি। যে সেই শাকিব খানের পরিবার বুবলি ও শাকিবের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে মিডিয়ার কাছে বুবলির বিরুদ্ধে নালিশ করবে, সে কথা আমিও বিশ্বাস করি না। তাছাড়া বুবলি শাকিব খানের বাড়িতে যতবারই গিয়েছে শাকিবের পরিবারের সকল সদস্যের সাথেই বুবলি আনন্দঘন মুহূর্তগুলোর প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাওয়া যায়, দেখেছেন। এদিকে বুবলির মুখেও শাকিবের পরিবারের কোনো সদস্যের বদনামও আমরা শুনিনি বা শোনা যায়নি। তো হঠাৎ শাকিবের বাড়িতে বুবলির যাওয়া না যাওয়া নিয়ে মাথা ব্যথা উঠছে ঠিক কার? মাথা ব্যথা উঠছে ঠিক কার? সংবাদ মাধ্যমে শাকিবের পরিবার ঘনিষ্ঠ সূত্রের নাম প্রকাশ অনিচ্ছুক। এসব সূত্রে পাওয়া যায় খবর, আর যাই হোক শাকিবের পরিবার কেউ হতে পারে না। এক্ষেত্রে যার নাম আসতে পারে তার নাম সকলেরই জানা। তিনি এইবারই প্রথম নন, বিগত 8 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন বুবলিকে শাকিবের পরিবার থেকে দূরে রাখতে। অবশ্য সেই কাজে তিনি বরাবরই ব্যর্থ হয়েছেন। এই তো কয়েক মাস আগেও ডিবি অফিসে গিয়ে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে এসেছেন কদু বিশ্বাস, যাকে সবাই ভণ্ড বিশ্বাস বলে জানে। সব পরিকল্পনা ব্যর্থ হবার পরও ওনার নতুন চাল মিডিয়াকে ব্যবহার করে শাকিবের পরিবারের সাথে বুবলিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। অবশ্য শাকিবের পরিবারের কেউ যদি সত্যি বুবলির বিরুদ্ধে দাঁড়ায়, তাতেও বুবলির কিছু যায় আসে না। বুবলি সবাইকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে, যদিও শাকিবের পরিবার কেউ সেটা করবে না বলে আমাদের বিশ্বাস। এই অপবিশ্বাস এখন দেখতেছে যে বিভিন্ন রকমের মিডিয়া থেকে তার হাউন আঙ্কেলের বিভিন্ন লিঙ্ক ভাইরাল বলতেছে বা তাকে সবাই পচাচ্ছে। সে এখন বিভিন্ন মিডিয়া ভাড়া করে, বিভিন্ন সংবাদ, দেশ টিভি, বিনোদন বাংলা একটা মনে হয় ফেসবুক পেজে মনে হয় ভাড়া করে এখন বুবলি আর তাপসেরও পুরাতন একটা কাহিনী এরা উতলাই দিচ্ছে। কিন্তু সাহেবের সাথে বা বুবলির কোনো ভিডিও লিঙ্ক বা কোনো ছবি, ঘনিষ্ঠ ছবি এখনো পর্যন্ত প্রমাণিত হয় নাই। এখন ফারজানা মুন্নি ও শাহরিয়া নাজিম জয় চ্যানেল আইতে আপনারা দেখেছেন, সরাসরি বলেছে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এমন ফারজানা মুন্নির কান ভার করেছে। যেখানে ওয়াইফ বলছে ভুল বুঝছে, এমনকি বুবলির কাছে ক্ষমা চেয়েছেন, সেখানে এখন আবার নতুন করে ইস্যু কেন? এখন জাতি জানে, পাবলিক জানে। এই ভণ্ড বিশ্বাস এখন নিজের কলঙ্ক ঢাকার জন্য বুবলির তাপসের সাথে একটা কাহিনী, ওই কাহিনীটাকেই সে এখন অনেক বড় করে দেখাচ্ছে মানুষের কাছে। টাকা দিয়ে 2-3টা চ্যানেল বা একটা নিউজ, বিনোদন বাংলা নাকি একটা আছে, বিনোদন প্রতিদিন নাকি একটা পেজে দেখলাম বুবলিকে নিয়ে খুবই নেগেটিভভাবে প্রচার করছে, আর দেশ টিভি। তো ওরা তো কোনো প্রমাণ দিচ্ছে না। স্বপন আহমেদ কোন দিন কোন একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওতে বলেছেন যে তাপস সাহেব সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন বুবলিকে বিয়েই করে ফেলবেন। আরে ভাই, এটা তখনকার ভিডিও, তখনকার মন করা বা ভিউর জন্য করছে। এমন কোনো কথা তাপস কি বলেছে বুবলিকে বিয়ে করে? বুবলির সাথে কোনো সম্পর্ক ছিল? বুবলির মধ্যে তাপসের মধ্যে কোনো কিছু ছিল না, ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিল। আর এটাকে নেগেটিভভাবে ওই কদু বিশ্বাসের 4 বোন মিলে মুন্নির কান ভার করে একটা সন্দেহপ্রবণ জিনিস আসছিল, সে ভুলে একটা স্ট্যাটাস দিয়ে এখন সে অনুতপ্ত। শাহরিয়া নাজিম জয় চ্যানেল আইতে সে ইন্টারভিউ দিয়ে সব খোলাসা করে ফেলেছেন। এখন নতুন করে এগুলো করে লাভ নাই। কদু বিশ্বাস ভণ্ড বিশ্বাসের দিন শেষ। সে এখন রাস্তায় বেরোলে ছাত্ররা তাকে গণধোলাই দিয়ে মারবে। হুদাই এগুলো করে লাভ নাই। ভণ্ড বিশ্বাস এগুলো করাচ্ছে, এটা সবাই জানে। আপনারা এসব নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনারাই বলেন। এখন নতুন করে এই গুজব কেন ছড়াচ্ছে ভণ্ড বিশ্বাস?